স্বামীকে নিজের দিকে ফিরিয়ে আনার পরীক্ষিত 7টি আমল। আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? স্বামীকে নিজের দিকে ফিরিয়ে আনার পরীক্ষিত কিছু আমল। দাম্পত্য জীবনের কখনো ভুল বোঝাবুঝি, দূরত্ব, মানসিক শীতলতা আসতেই পারে, কিন্তু মনে রাখবেন ভালোবাসা জোর করে নয়, দোয়া ও উত্তম আচরণের মাধ্যমে ফিরে আসে। অনেক বোন আছে যারা কষ্ট নিয়ে বেঁচে আছেন। আমার স্বামী আগের মতো ভালো না, কথা বলে না, সময় দেয় না। কোরআন ও হাদিসের মোতাবেক কিছু আমল করলে আপনাদের জীবন সুন্দর হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি ভিডিও শেষে এমন কিছু আমলের কথা শেয়ার করব যা সংসারে শান্তি আসবে। 1. নিয়ত ঠিক করা। 2. বিশেষ দোয়া স্বামী স্ত্রীর ভালোবাসার জন্য কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন 100 বার রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনুল কারীম সূরা ফুরকান 25-74। অর্থ: হে আমার রব, আমাদের স্ত্রী সন্তানদের আমাদের চোখে শীতলতা বানিয়ে দিন। ফজরের পরে ও তাহাজ্জুদের পরে পড়লে অনেক উপকার হবে। তাহাজ্জুদের আমল সবচেয়ে শক্তিশালী উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ বান্দার কাছে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। বুখারী। বোনেরা, রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমার স্বামীর হৃদয় আমার দিকে ফিরিয়ে দিন। আল্লাহর কাছে কান্না কখনো বৃথা যায় না। স্বামীর প্রতি আচরণ পরিবর্তন করুন। অনেক সময় সমস্যা আমলের অভাবে নয়, বরং আচরণের কারণে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যিনি স্ত্রীর প্রতি উত্তম। আপনি চেষ্টা করুন হাসিমুখে কথা বলতে, রাগের সময় চুপ থাকতে। স্বামীর পছন্দ অপছন্দ বোঝা অথবা অযথা তুলনা না করা। পুরুষেরা সম্মান পেলে সবচেয়ে বেশি নরম হয়ে যায়। বেশি বেশি ইস্তেগফার করা, প্রতিদিন 100 বার। প্রতিদিন বলুন আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার। এই কথাগুলো মেনে চলুন।